ওয়েলকাম টু রবিন সায়েন্স কেয়ার। আজকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ দেখব। পূর্বের দুইটা ক্লাসে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ দেখেছি, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ দেখেছি। তো চলো আমরা একটা উদাহরণ ধরে নিই। এ বি 5 এর সাথে আমরা যোগ করব 3 7 8। এই যোগ করার জন্য তোমাদের কিছু রুলস একটু জানা লাগবে। সেটা হচ্ছে এর মানগুলা। হেক্সাডেসিমাল এ দ্বারা বোঝায় 10, বি দ্বারা বোঝায় 11, সি দ্বারা 12, বি দ্বারা 13, ই দ্বারা 14 এবং এফ দ্বারা 15। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মনে না রাখলেই নয়, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। আচ্ছা, চলো আমরা শুরু করি যোগ করাটা। এখানে 8 আর 5 যদি আমরা যোগ করি তাহলে 8 5 কত হয়? 13। এখন খেয়াল করে দেখো 13 কোন মানের সাথে মিলে যায় আমাদের? 13, অর্থাৎ 13 বলতে এখানে কি বোঝাবে? ডি। যেহেতু এর যোগফল 13 হয়, আমরা এখানে বসাবো হচ্ছিল ডি। আচ্ছা, তাহলে বি মানে কত? আমরা পাশের চার্ট থেকে দেখতে পাচ্ছি 11, আর এখানে কত আছে? 7। তাহলে 11 আর 7 যদি আমরা প্লাস করি তাহলে আসবে এটা 18। এখন 18 অর্থাৎ 18 তো আমরা এখানে বসাইতে পারবো না, কারণ এটা বেজের বড় হয়ে গেছে। তো বেজের বড় হলে নিয়ম কি? যোগের বেজ এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে 18 থেকে যদি 16 বাদ দিই তাহলে আমার থাকলো কত? 2। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 2। আচ্ছা, তো নিয়ম ছিল কি, যদি বেজ আমরা বিয়োগ করি তাহলে আমাদের হাতে ক্যারি হিসেবে 1 থাকবে। তাহলে এখানে এ আর 3, এ মানে হচ্ছে 10 আর 3 মানে হচ্ছে 3ই থাকবে। তাহলে 10 আর 3 13, আর আমাদের ক্যারি 1 ছিল, অর্থাৎ কত হবে? এটা 14। 14 বেজে ছোটই হয়েছে, সেজন্য আমরা 14 যে মান এই টেবিল থেকে আমরা বসাই দিব। 14 অর্থ হচ্ছিল ই। তাহলে আমরা অ্যান্সার পাইলাম হচ্ছে হলো ই টু ডি। আমরা আরো কিছু যোগ দেখি ছোট ছোট। যে এফ এর সাথে 1 যদি যোগ করি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, এফ এর সাথে যদি 1 যোগ করি তাহলে অ্যান্সারটা কি হবে? এটা অলরেডি একটা বোর্ডে চলে আসছে যে এফ এর পরবর্তী সংখ্যা কত। অর্থাৎ কোন সংখ্যার পরবর্তী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? যদি ওই সংখ্যার সঙ্গে আমরা 1 যোগ করি তাহলে ওই সংখ্যার পরবর্তী সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এফ মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে 15, যেটা আমরা চার্টে দেখতে পাইতেছি আমাদের বাম পাশে। এই 15 সাথে 1 যোগ করলে হয় 16। কিন্তু শর্ত কি ছিল? যে অঙ্ক সময়ের যোগফল কখনো বেজের সমান বা বড় হতে পারবে না। যেহেতু এটা 16 হয়েছে, সেজন্য আমাদের কি করতে হবে? 16 থেকে হেক্সাডেসিমাল বেস বাদ দিতে হবে। বাদ দিলে কত হবে? এটা 0। এখানে 0 বসাই দিলাম। আমাদের ক্যারি হিসেবে 1 থাকলো, সে একটা আমরা এই পাশে নামাই দিলাম। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এফ এর পরবর্তী সংখ্যা হবে হচ্ছিল 10। আচ্ছা, এখন আমরা আরো কিছু যোগ দেখি। যে সাপোজ আমরা যোগ করব বাবা দাদা। এখন আমরা পূর্বের চার্ট থেকে জানি যে এ মানে কত ছিল? 10। অর্থাৎ 10 আর 10 যোগ করলে কত হয়? 20। 20 তো আমরা এখানে বসাইতে পারবো না, সেই জন্য 20 থেকে 16 বাদ দিলাম। বাদ দিলে কত হয়? 4। এখানে 4 থাকলো, আমাদের ক্যারি হিসেবে 1 আছে। তো বি মানে হচ্ছে 11, ডি মানে 13, যোগ করলে কত হয়? এটা 24। আমাদের ক্যারি হিসেবে 1 ছিল হাতে, তাহলে এটা কত হলো? 25। 25 থেকে আমরা 16 বাদ দিয়ে দেবো, কারণ এটা বেজের বড় হয়ে গেছে। 25 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে আমাদের অবশ্যই থাকে হচ্ছিল 9। তাহলে এখানে যোগফল হবে কত? 9। আমাদের ক্যারি হিসেবে 1 থাকলো। এখন এ আর এ, অর্থাৎ এর মান হচ্ছে 10, এ এর মান হচ্ছে 10। 10 10 যোগ করলে 20, আর আমাদের ক্যারি হিসেবে হাতে 1 ছিল, 21 হয়। এখন 21 তো আমি বসাইতে পারবো না, কারণ এটা বেজের বড় হয়ে গেছে। তো আমরা কি করবো? 21 থেকে 16 বাদ দিব। 21 থেকে 16 বাদ দিলে 5 হয়। এটা আমরা বসাই দিলাম। আমাদের ক্যারি হিসেবে আবার 1 থাকলো। এখন বি হচ্ছে হলো 11, ডি 13, আর আমাদের ক্যারি ছিল কত? 1। এখন এটা যোগ করলে হয়ে যায় 5, 25। এখানে 25 তো আমরা বসাইতে পারবো না এই যোগফলের এখানে, তাহলে এখান থেকে আমরা বেস বিয়োগ করে দিব। তাহলে বেস যদি বিয়োগ করি তাহলে ঠিক আগের মধ্যে কত হয়? এটা 9 হয়। তাহলে এখানে আমরা 9টা বসাই দিলাম, আর আমাদের যেটা ক্যারি, সেই ক্যারিটা আমরা এই পাশে রেখে দিলাম। এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এখন যদি এই অঙ্কগুলোতে দশমিক থাকে সেক্ষেত্রে তোমরা কিভাবে কাজ করবে চলো সেটাও দেখে আসি। তারপর একটা অঙ্ক আমরা ধরে নিচ্ছি f6b.5 যোগ b.2
এই দুটো সংখ্যা আমরা যোগ করব। আমরা নিচে বসাই নিই f6b.5। তোমরা একটু ফাঁক ফাঁক করে লিখবা, এখানে ডিজিট বাই ডিজিটের পজিশন ম্যাচ করাটা খুব জরুরি। আমরা দশমিক বরাবর দশমিক দিলাম, দশমিকের ডান পাশে আছে হচ্ছে 2, এখানে a, বাম পাশে হচ্ছে b3। তো যেগুলো ফাঁকা থাকছে ওগুলো চাইলে তোমরা 0 দিতেও পারো, আবার না দিতেও পারো। আমি 0 না দিয়ে এটা সলভ করছি। দেখো এর উপরে কিছু নাই, অর্থাৎ এখানে এই বসে যাবে, 5 আর 2 যোগ করলে 7 হয়। আচ্ছা, আমরা দশমিক ছাড়াই যোগের কাজটা সম্পূর্ণ করে নিচ্ছি, পরে দশমিক বসাবো আমরা। তো বি হচ্ছে 11, এখানে এটা বি মানে হচ্ছে 11, 11 যোগ করলে কত হয় 22। 22 তো এখানে বসানো যাবে না, তো 22 থেকে যদি বেস বিয়োগ করি অর্থাৎ 16 বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 6। আমাদের ক্যারি হিসেবে হাতে 1 থাকলো, 6 আর 3 9, 9 আর যে ক্যারি যেটা থাকলো এটা 1, এটা 10 হয়ে যাবে। আর হেক্সাডেসিমাল 10 মানে এ। আচ্ছা, এখানে এফ এর নিচে কিছু না, এটা এফই থাকবে। আর দশমিক 2 ঘর পরে ছিল, সর্বোচ্চ বাম দিক থেকে দেখতে হবে যে কত ঘর পরে দশমিক আছে। তো বাম দিক থেকে 2টা ঘর পরে দশমিক আছে, আমরা 2টা ঘর পরে দশমিক বসিয়ে দিলাম। এটাই আমাদের অ্যান্সার। আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, সে তোমরা কমেন্ট বক্সে জানাও যে এটার উত্তর কত হবে। তোমরা যোগ করবা এফ এফ এফ, এই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করবা, যোগ করে কত হয় সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও। ভালো থাকবে আজকে।